গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে 9 তারিখ, 9 সেপ্টেম্বর। সবাইকে জানাই শুভ সকাল। সকালবেলা থেকে উঠেই তাড়াহুড়োর মধ্যে পড়ে গেছি। তাড়াহুড়ো বলতে কিছুই না, ও 7টায় অফিস ঢুকবে, আবার দুপুর 12টার মধ্যে খেতে আসবে। তাই ও পাশেই কাপড়টা ছেড়েই বললামটা কি ওকে চা ব্রেকফাস্ট করে দিয়েছি এবং এদিকে কাঁচা চাপিয়েছি। আর ওর নামটা কি, এখনও চান টান কিছু হয়নি, শুধু বাসি কাপড়টাই ছেড়ে নিয়েছি এবং রান্না বসিয়ে দিয়েছে যে পটলের তরকারি। আর কালকে শাক ভাজা আছে, কারণ রাত্রে শাক খাইনি, ও শাক ভাজাটা আছে। আর মাছের ঝোল করে নেবো। এই তরকারি বসিয়ে দিয়েছি আমি। এখন বাজে প্রায় 8টা বাজবে 5। আমি এইদিকে যদি না সারি, রান্নাটা না করি, তখন আমি ঘর দুয়ার ক্লিন করতে পারবো না। তরকারিটা বসিয়েই ঘর দুয়ার ক্লিন ঝাল পোছা করে নেবো, খাওয়ার জলগুলো ভরা ওগুলো করে ছেড়ে নেবো। ও তো অনেকক্ষণই হয়েছে, অফিসে চলে গেছে, তাই তাদের কাজগুলো সেরে নিই। অনেকক্ষণ বাদে একটু বসলাম, ঘর দুয়ার পরিষ্কার, রান্না, জামাকাপড় মেলা সব হয়ে গেছে। আজ একটু তাড়াতাড়ি মনে হয় হলো, কী জানি বাবা। যাই হোক, যাচ্ছি, সবই হয়ে গেছে। সকাল থেকে কীরকম বৃষ্টি হচ্ছে এখানে, আর ধাপে 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 ধাপে। এটাই একটু হালকা টিফিন করে নিই, করে নিয়ে আবার বিশ্রাম নেওয়ার পালা আমার। এই যে ও লাঞ্চ করতে চলে এসছে, শাক ভাজা, পটলের তরকারি। কী হয়েছে গো তরকারিটা? আর মাছ। এখন বাজে 12টা 15। যাই হোক, আমিও একটু বিশ্রাম নেওয়া হয়ে গেল আমারও। কেউ বলো বন্ধুদের কেমন রান্না বান্না করছে। ঠিক আছে, সব সারা হয়ে গেল। ও তো অনেকক্ষণ আগেই চলে গেছে, 1টা বাজার আগে। তারপরে আমি খেলাম 2:30 নাগাদ। খাওয়া দাওয়া শেষ করে বাসন টাসন ধুয়ে একবারে বিকেলের জামাকাপড় ধুয়ে দিয়ে চলে আসলাম। আজকে আবার বিশ্রাম। সকালবেলা রান্নাবান্না তাড়াতাড়ি শেষ করে বিশ্রাম নিলাম। এখন আবার একটু বিশ্রাম নিচ্ছি। বেরোনোর কথা আছে আমার। বেরোনোর কথা বলতে, আমাদের মা দুর্গা সন্ধে পুজো এবং আমাদের 45 মা। আমি 45 বিয়ের পর থেকেই সন্ধে পুজোতে আমি একটা মাকে শাড়ি দিই। এটাই হোক, সেই শাড়িটা আমি প্রতিবারই নিজের জন্য একটা ছাপা হোক বা ইয়ে হোক কিনি, সেম শাড়ি আমি দিই মার ওখানে উদ্দেশ্যে। এবং 45 মাকেও আমি আর একটা 2 বছর ধরে শাড়ি দিই মহালয়াতে। এবার পরানো হয়, সেই শাড়িটা পরানো হয়েছিল 2 বছর মাকে। এবছর বলছে কারো মানত আছে, সে দেবে। যাই হোক, আমি মাকে দেব। এবার ওরা বলেছে, কমিটির লোকরা বলেছে যে আপনি দিন, যে কোনো অবস্থাতে সেই শাড়িটা মাকে পরানো হবে। যাই না মা আমার শাড়িটা কবে পরবে, আমার দেওয়া শাড়ি। যাই হোক, সেই ইয়েতে দুটো কেনার ইচ্ছা আছে। কারণ এবছর আপনাদের বলেইছিলাম যে আমার এবার কোনো কিছু কেনার নেই, কিন্তু এই দুটো তো আমার কিনতেই হবে। এই দুটো কিনতেই হবে। জগৎজননী মাকে দিলে আমি মনে করি আমার মাও সেই শাড়িটা পরেছে। ওরা তো জগৎজননী মা। যাই হোক, এখন একটু বিশ্রাম নিই, তারপর যাব। কোথাও না, আমাদের এখানে একজন শাড়ি দেয়, আমাকে শাড়ি দেয়, ওনার বাড়িতেই যাব।
কারণ উনি নিয়ে আসেন ঠিকই কথা, তা আমার মনে হয় গিয়ে উনি একটা বয়স্ক মানুষ নিয়ে আসবেন কষ্ট করে, জানি তার কাজ এটা, উনি একজন ভদ্রমহিলা, জানি তার কাজ, কিন্তু আমার মনে হয় তার বাড়িতে গিয়ে নিয়ে আসাটাই আমার পক্ষে শোভনীয় হয়। কারণ আমি তো ওনার থেকে অনেক ছোট, তাই যাব গিয়ে নিয়ে আসবো ওনার বাড়ি থেকে শাড়িগুলো। দেখি পছন্দ কী হয়, আনি তারপর আপনাদের সাথে শেয়ার করব। কোনটা আমাদের মা দুর্গার জন্য কিনলাম, কোনটা আমি মা কালীর জন্য কিনলাম। ঠাকুরকে বলি যাতে আমাকে মন এক করুক, মা দুর্গার জন্য যেটা কিনবো বা মা কালীর জন্য যেটা কিনবো। ফার্স্ট কিনবো আমি মা কালীর, কারণ মহালয়ার আগে, যাই হোক মানে দেবী পক্ষ তারপরে শুরু হচ্ছে, অমাবস্যা পিতৃপক্ষ শেষ সেই সময়, যাই হোক সেই ইয়েতে আগে দেবো, তারপরে মা দুর্গাটা ভাববো, দুটোই ভাববো, দেখি কী হয়। এবং বিকালবেলা যাবো টেলারিংয়ে। টেলারিংয়ে বলতে আমার ভাই আগের বছর একটা সালোয়ারের পিস দিয়েছিলেন, সেটাকে বাড়াতে যাব। ভাই প্রতিবারই বলে, এখনও বলছে যে তুই এখনও বাড়াতে দিসনি। ভেবেছিলাম বাড়াবো না, শাড়ি পরেই তো দেশে যাই বা ওখানেও থাকি, কিন্তু ট্রেন জার্নি করতে না আমার মনে হয় আমার সালোয়ারটাই সুবিধাটা হবে, কেন ওটা পরে যাব। এবার আসার সময় দেখি বাড়ির বড়রা আছে তো থাকবে, হ্যাঁ জানে বাড়ির বড়রা সবাই জানে আমি সালোয়ার পরি, আমি শাড়ি পরিও সালোয়ারটাই পরি, তাও তাদের কাছে এটা শোভনীয়। সেটা কালকে নিয়ে গেছিলাম, এবং যে টেলারিংয়ে যাকে দিই সে তার যে মাপ নেয় সে নেই, এবার বলেছিল আজকে সন্ধ্যেবেলা আসতে, 7টা নাগাদ যাবো। আর তা ওখানে অ্যাড্রেস এবং ফোন নাম্বার আপনাদের সাথে জানিয়ে দেবো। যদি আপনার বেহালা গোড়াগাছা অঞ্চলে বা বেহালা অঞ্চলের বাসিন্দা হন, আপনারা তার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এবং ব্লাউজ চুড়িদার খুব ভালো বানায়, খুব সুন্দর ফিটিংস বানায় এবং চার্জও কম, আপনারা বানিয়ে দেখতে পারেন। চলে আসলাম টেলারিংয়ের দোকান থেকে। টেলারিংয়ের দোকানটা বেহালা গোড়াগাছা অঞ্চলে, মঞ্জুশ্রী। কন্ট্যাক্ট নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনাকে, দাঁড়ান একটু মিনিট। না মঞ্জুশ্রী না, লোকনাথ, সরি আমি ভুল বলছি, লোকনাথ টেলার্স, মঞ্জুশ্রী লোকনাথ টেলার্স। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9123914348। আপনারা এখানে যাবেন, খুব ভালো যে মাপ নেয় সন্ধ্যাবেলা করে, সবে 7টা থেকে রাত্রি 9টা অবধি মাপ নেয়, বেশ ভালো। আপনাদের বলেছিলাম, তখন ওখানে ফোন করায় মানে ভিডিওটা করতে পারিনি, পাশে একটা জায়গায় গণেশ পুজো হচ্ছিল। এবার যাই হোক ওখান দিয়ে রবীন্দ্রনগরের একটা ঠাকুর দেখে ফিরলাম আমরা, ও গেছিলো, ও ফিরলো, রুটি নিয়ে আসলাম, একটু আলু ভাজা করবো, দেখে শুয়ে পড়বো। আগের দিনের মতন দিনটা শেষ হয়ে গেল, যাই হোক 9 তারিখ আগে শেষ হয়ে গেল। যাই হোক আর কিছু বলার নেই, আপনাদের বললাম সারপ্রাইজই থাক। মা দুর্গার এবং 45 পল্লীর মায়ের শাড়ি কিনেছি, যখন আমি দেবো তখন আপনাদের ব্লগে দেখাবো মায়ের কি শাড়ি কিনেছি। তাহলে এই বলে আজকের দিনটা শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে আজকের ব্লগটা আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ারও করে দেবেন।
গুড নাইট, শুভরাত্রি।